আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। তাদের দিকে তাদের সাথে কোনো কথা বলবেন না, ইভেন তাদের গুনাহ মাফ করবেন না। উপরোক্ত তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা তিনবার বলেছেন। এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। সেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, এ তিনজন কারা? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি অহংকার বশত তার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, তারপরে যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয় বা মানুষের কাছে বলে বেড়ায়, তৃতীয় নম্বর যে ব্যক্তি মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে। এই তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে যার সাথে আল্লাহ কিয়ামতের দিন মানে ফিরেও তাকাবেন না। আরেকটি বর্ণনায় এসছে মানে তাদের লুঙ্গি এমনভাবে পরে যাতে মাটির সাথে ছেঁচড়িয়ে যায়। আরেকটি বর্ণনায় এসছে যে যারা টাকনুর নিচে কাপড় পরে এই নিচের ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে, মানে ওই অংশ বেহেশতে যাবে না। আসলে আমরা সবাই মানে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। যেমন আমরা যারা অনেকেই আছে আমরা যারা মানে টাকনুর নিচে কাপড় পরি অহংকার বশত, এখানে বলা হয়েছে অহংকার বশত। এখানে আরেকটা বর্ণনা এসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই টাকনুর নিচে কাপড় পরে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। তখন সাহাবী বলছেন যে হে আল্লাহ রাসূল, আমার তো মাঝে মাঝে মানে অনিচ্ছাকৃতভাবে আমার কাপড় মানে টাকনুর নিচে চলে যায়, তখন আমার কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তাদের কাতারে পড়বে না। তার মানে অনিচ্ছাকৃত যদি হয়, এখানে বলা হয়েছে অহংকার বশত। হ্যাঁ, অহংকার বশত যদি কারো কাপড় টাকনুর নিচে চলে যায় পরে, তাহলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না, আর কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, একজনের সাথে মানে কারো উপকার করলে সেই উপকারটা মানুষের কাছে বলে বেড়ানো বা